আসসালামু আলাইকুম। আমরা সমাধান করব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত, অর্থাৎ যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে 2026 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করব ভেক্টর অধ্যায়ের। এর আগে আমরা 1 থেকে 16 নং প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি। আজকে সমাধান করব 17 নং থেকে। 17 নং প্রশ্নে বলা রয়েছে দুটি ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টর এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব। নিচের কোন বিবৃতি অবশ্যই সত্য? আমরা যদি দেখি যে দুটি ভেক্টর যোগফল হচ্ছে এ ভেক্টর প্লাস হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে যোগফল, এবং যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব, অর্থাৎ এই যে লম্ব হচ্ছে তাদের পার্থক্যের উপর, অর্থাৎ পার্থক্য হচ্ছে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর, এদের উপর লম্ব। এখন যেহেতু বলা রয়েছে যে ভেক্টর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব যদি হয়, তার মানে দুটি ভেক্টর কখন লম্ব হবে? এটি একটি ভেক্টর এবং এ মাইনাস বি এটি একটি ভেক্টর, দুটি ভেক্টর লম্ব হবে যখন তাদের ডট গুণফল শূন্য হবে। এজন্য আমরা এ ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর, যদি এদের ডট গুণফল শূন্য হয় তখন কিন্তু তারা একে অপরের উপর লম্ব হবে। এখন এটাকে আমরা ডট করব, যদি ডট করি তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর, তারপর হচ্ছে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, তারপর প্লাস বি ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর, তারপর মাইনাস বি ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে 0। এটা কিন্তু আমরা লিখতে পারবো, কারণ আমরা যদি ডট করি তাহলে এরকম হবে। এক্ষেত্রে এ ভেক্টর আর এ ভেক্টর, এক্ষেত্রে রয়েছে আমার এ ভেক্টর আর হচ্ছে এ ভেক্টর থাকলো, আর এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর ডট বি ভেক্টর, এটা থাকলো সমান হচ্ছে 0। কেননা 0, এই এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর, এটি কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর এটা হচ্ছে ভেক্টরের ডট গুণনের বিনিময় সূত্র, এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি বি ভেক্টর ডট হচ্ছে এ ভেক্টর, অর্থাৎ আমরা এ ভেক্টর ডট বি ভেক্টরকে বি ভেক্টর ডট এ ভেক্টর লিখতে পারি, উল্টে লিখতে পারি। যদি উল্টে লিখতে পারি তাহলে আমরা এক্ষেত্রে বি ভেক্টর ডট এ ভেক্টরের পরিবর্তে আমরা যদি এ ভেক্টর ডট বি ভেক্টর লিখি, এটা আর এটা কিন্তু চলে যাবে। যদি চলে যায় তখন কিন্তু আমরা পাবো এটাকে যদি আমরা প্রকাশ করি উপরে তীর চিহ্ন অথবা এই আমরা উপরে ভার দিলেও কিন্তু ভেক্টর বোঝায়। এখন এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে হচ্ছে আমাদের এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সমান হচ্ছে 0। এক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার, এক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং এ সমান বি। সেক্ষেত্রে আমরা দেখছি যে লম্ব হতে গেলে এ ভেক্টর এবং বি ভেক্টর সমান হতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা অপশনের মধ্যে দেখতে পাচ্ছি যে এ ভেক্টরের মান, অর্থাৎ আমরা জানি যে পরম মান এ ভেক্টর সমান পরম মান বি ভেক্টর, এটি কিন্তু মূলত মান বোঝাচ্ছে। সুতরাং এই পরম মান এ ভেক্টর পরিবর্তে কিন্তু আমরা এ লিখতে পারি এবং পরম মান বি ভেক্টর পরিবর্তে কিন্তু আমরা বি লিখতে পারি, তাহলে এটি কিন্তু মান বোঝায়। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 18তে বলা রয়েছে কোন গ্যাসীয় পদার্থের আয়তন ভি, তাহলে নেবলা বি ধনাত্মক হলে, এই যে নেবলা বি এটি যদি ধনাত্মক হয়, আমরা যদি একটু খেয়াল করি যে একটি গ্যাসকে যদি আমরা প্রসারিত করি তখন কিন্তু আমাদের আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই ডেল বি এর মান যদি আমাদের ধনাত্মক হয় তখন কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। আর কোনো বস্তু যদি আমরা দেখি যদি আয়তন বৃদ্ধি পায় তখন কিন্তু ঘনত্ব কমে যায়, অর্থাৎ একটি বস্তু যখন এই একটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা তরল পদার্থের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পেলে তখন কিন্তু ঘনত্ব কমে যায়। আমরা যদি খেয়াল করি একটা পাইপের এটি এখানে তুলনায় এখানে কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্ষেত্রে প্লাস বি হয়েছে। আয়তন যদি বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের আয়তন বেড়ে গেছে কিন্তু ঘনত্ব কিন্তু কমে গেছে, সেক্ষেত্রে মাইনাস ঘনত্ব, তাহলে আয়তন বেড়ে গেছে ঘনত্ব কমে গেছে, সুতরাং আয়তন বেড়ে গেছে ঘনত্ব কমে গেছে, এই কথাটি বলা রয়েছে আমাদের খ নাম্বার অপশনে। এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ঘনত্ব কমে এবং আয়তন বৃদ্ধি পায়। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। তারপর আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 এসেছিল সমকোণে ক্রিয়াশীল দুটি ভেক্টরের লব্ধির মান রাশিদ্বয়ের। আমরা জানি যে সমকোণে যদি দুটি ভেক্টর যদি ক্রিয়া করে সেক্ষেত্রে তার এই লব্ধি যেটা আছে এই লব্ধি আর সমান আমরা লিখতে পারি। সমকোণে যদি ক্রিয়া করে তাহলে দুটি ভেক্টর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস হচ্ছে 90 ডিগ্রি, কারণ সমকোণের কথা যদি বলা থাকে cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। cos 90 মান যদি 0 হয়ে থাকে তখন আমরা লিখতে পারবো পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, অর্থাৎ এই লব্ধি তখন হবে ভেক্টর দুটি বর্গের যোগফলের বর্গমূলের মান, অর্থাৎ ভেক্টর দুটি বর্গের এই যে বর্গ মানে হচ্ছে পি স্কোয়ার বর্গের যোগফলের, অর্থাৎ পি স্কোয়ার কিউ স্কোয়ার বর্গের যোগফলের বর্গমূলের সমান। এই অপশনটি আমাদের দেওয়া রয়েছে 19 নাম্বার প্রশ্নের অপশন হচ্ছে বর্গের যোগফলের বর্গমূলের সমান, অর্থাৎ এই ঘ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 20। প্রশ্ন 20-এ বলা রয়েছে অবস্থান ভেক্টর আর সমান এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস জেড কে ভেক্টর হলে অর্থাৎ নেবলা ডট আর সমান কত হবে? আমরা জানি যে নেবলা ডট সমান আর, যদি আমরা একটু খেয়াল করি যে নেবলা ডট হচ্ছে এই অবস্থান ভেক্টর আর, সেক্ষেত্রে নেবলার একটি মান জানি আমরা, এই নেবলা হচ্ছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে, এটি হচ্ছে আমাদের নেবলা। এই নেবলার সাথে কিন্তু আমাদের
ডট গুণন রয়েছে আর, আর কে যদি আমরা ডট করি তাহলে আর এর মান রয়েছে xi, সেক্ষেত্রে যেটা অবস্থান এটাকে যদি আমরা ডট করি তাহলে আমরা জানি ডট করলে i এর সহগ আর i এর সহগের গুণ করতে হয় j এর সহগ আর j এর সহগের গুণ, k এর সহগ আর হচ্ছে k এর সহগের গুণ। সেক্ষেত্রে যদি এরকম গুণ করি তাহলে আমরা লিখবো ডেল ডেল x প্লাস ডেল ডেল y হবে প্লাস হচ্ছে ডেল ডেল z হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে মান হচ্ছে 1 প্লাস 1 প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 3। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু ক নাম্বার যে অপশনটি রয়েছে 3, এই 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 21 নং প্রশ্নটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় 23-24 সেশনে। 21 নং প্রশ্নে বলা রয়েছে এ ভেক্টর সমান i প্লাস 2j প্লাস 2k এবং b ভেক্টর সমান 3i প্লাস 2j মাইনাস k হলে a এর উপর b এর লম্ব বিক্ষেপ কত? আমাদের চেয়েছে a এর উপর b এর লম্ব বিক্ষেপ। আমরা খেয়াল রাখবো a এর উপর b এর লম্ব বিক্ষেপ কার অভিক্ষেপ? b এর লম্ব বিক্ষেপের কথা বলা রয়েছে, যার লম্ব বিক্ষেপ তার কিন্তু cos θ হবে। সেক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, আমরা শুরুতেই লিখে নিব যে ভেক্টরের ডট গুণন যে রয়েছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমরা জানি এ বি cos θ, এটা আমরা জানি এ বি cos θ। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বি cos θ সমান হচ্ছে এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর। এখন চেয়েছে বি এর অভিক্ষেপ কত? যার অভিক্ষেপ তার cos θ, অর্থাৎ বি cos θ আমরা যদি রেখে দেই, বি এর অভিক্ষেপ হচ্ছে বি cos θ সমান আমরা লিখতে পারি এ ডট বি ভাগ হচ্ছে এ। এখন এখানে যদি আমরা মানটা বসাই অর্থাৎ বি cos θ এটি হচ্ছে বি এর অভিক্ষেপ, এ ডট বি কে যদি আমরা ডট করি তাহলে i এর সহগ তাহলে 3, এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 3, তারপর প্লাসে প্লাসে প্লাস, তারপর হচ্ছে 2 দুগুণে হচ্ছে 4, তারপর হচ্ছে আমাদের প্লাস মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে এক্ষেত্রে 2 কে 2। এক্ষেত্রে এই এ এর মান কত? আমরা যদি দেখি যে এ ভেক্টর মান হচ্ছে এই এর মান হচ্ছে আমাদের 1 স্কয়ার, অর্থাৎ 1 প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যার মান কিন্তু 9 হচ্ছে, 2 গুণ 4 2 গুণ 4 4 4 8 আর 1 হচ্ছে 9। সেক্ষেত্রে এটাকে আমরা লিখতে পারি 4 থেকে 2 গেলে থাকলো 2 2 আর 3 হচ্ছে 5, তাহলে 5/3, অর্থাৎ এই √9 এর মান হচ্ছে 3, অর্থাৎ 5/3 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং খ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখন আমরা দেখব প্রশ্ন 22। প্রশ্ন 22-এ একটি চিত্র দেওয়া রয়েছে। নিচের চিত্রে 50 নিউটন বল বরাবর মোট অনুভূমিক বল কত? এই যে 50 নিউটন বল, এই বল বরাবর মোট অনুভূমিক বল চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই চিত্রের মধ্যে এইদিকে হচ্ছে 50 নিউটন বল এবং এইদিকে হচ্ছে 20 নিউটন বল এবং এইদিকে হচ্ছে 40 নিউটন বল, এইদিকে হচ্ছে 25 নিউটন বল। আমাদের চেয়েছে এই 50 নিউটন বলের বল বরাবর অনুভূমিক বল কত হবে। তাহলে আমরা জানি যে 50 নিউটন বল বরাবর অনুভূমিক বলের ক্ষেত্রে এই যে এখানে যে এই 40 নিউটন বল রয়েছে এর একটি অনুভূমিক উপাংশ কিন্তু এদিক বরাবর কাজ করবে। তাহলে এই 40 নিউটনের অনুভূমিক উপাংশ আমরা লিখতে পারি আর cos θ। আর cos θ হচ্ছে আর মানে হচ্ছে 40, অর্থাৎ এই আর cos θ হচ্ছে এই 40 cos θ এর অনুভূমিক উপাংশ। সেক্ষেত্রে এই থিটার মান কিন্তু হচ্ছে এই 60 ডিগ্রি, অর্থাৎ আমরা জানি এটা এই 40 এর অনুভূমিক উপাংশ হচ্ছে এই 40 cos 60 ডিগ্রি, এটা হচ্ছে অনুভূমিক উপাংশ। এবং এই 40 এর উলম্ব উপাংশ কিন্তু এদিক বরাবর ক্রিয়া করেছে, সেটি হচ্ছে আমাদের 40 sin 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের উলম্ব উপাংশ, কিন্তু আমাদের উলম্ব উপাংশ কোনো দরকার নেই। চেয়েছে আমাদের এই x অক্ষ বরাবর এই 50 নিউটন বরাবর, অর্থাৎ এই 50 নিউটন বল বরাবর অনুভূমিক বল কত। তাহলে 50 নিউটন বল বরাবর আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছে আমাদের 50, এদিকে রয়েছে 20। তাহলে যেহেতু দুটি বিপরীত দিকে ক্রিয়া করেছে এই জন্য এই ক্ষেত্রে নিট বল আমাদের কাজ করবে, 50 থেকে আমাদের 20 চলে যাবে, তাহলে থাকলো কত? 30 নিউটন। অর্থাৎ এই 30 নিউটনের সাথে এই 40 নিউটনের যে অনুভূমিক উপাংশ রয়েছে আর cos 60 ডিগ্রি, এটি কিন্তু আমাদের যোগ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 40 আর cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 20। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে এই 40 নিউটনের অনুভূমিক উপাংশ হচ্ছে 20 নিউটন এবং এই 50 নিউটন এবং 20 নিউটনের লব্ধি বল হচ্ছে 50 থেকে 20 যদি চলে যায় তাহলে থাকলো 30 নিউটন। সুতরাং এই 20 নিউটন এবং 30 নিউটনকে যদি আমরা যোগ করি তখন কিন্তু আমরা পাবো 50 নিউটন। এই 50 নিউটন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক্ষয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 23 নং প্রশ্ন বলা রয়েছে এফ একটি ভেক্টর মান দেওয়া রয়েছে এবং আরেকটি অবস্থান ভেক্টর এর মান দেওয়া রয়েছে। তাহলে এফ ডট আর এর মান কত? এটা আমাদের ডট গুণন চেয়েছে, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 23-24 এসেছিল ডট গুণন। তাহলে ডট গুণন যদি চেয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি এফ ভেক্টর ডট হচ্ছে আর ভেক্টর সমান হচ্ছে i এর সহগ ইনটু i এর সহগ, j এর সহগ আর j এর সহগ, k এর সহগ আর হচ্ছে k এর সহগ। তাহলে i এর সহগ হচ্ছে 8, এই ক্ষেত্রে i এর সহগ হচ্ছে 6, তাহলে 6টা হচ্ছে 48, তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে জে এর সহগ, এই ক্ষেত্রে জে এর সহগ কিন্তু এখানে কিন্তু জে এর সহগ নেই, অর্থাৎ জে আয়তক্ষেত্র ভেক্টরটি নেই এই জন্য 0, প্লাস হচ্ছে কে এর সহগ আর কে এর সহগ, এখানে কিন্তু কে এর সহগ নেই, এখানে কিন্তু কে এর সহগ আছে এই জন্য এটা হচ্ছে 0।
সুতরাং এদের ডট গুণন কিন্তু হচ্ছে 48, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 24। প্রশ্ন নম্বর 24-এ বলা রয়েছে এ একটি ভেক্টর, এ ভেক্টর সমান 3i প্লাস জে প্লাস 2k এবং বি ভেক্টর সমান 2i মাইনাস 2j প্লাস 4k। উভয় ভেক্টরের উপর অবিলম্ব ভেক্টরটি হলো। উভয় ভেক্টরের উপর অবিলম্ব যে ভেক্টরটি আছে, আমরা জানি যে অবিলম্ব ভেক্টরের ক্ষেত্রে দুটি ভেক্টরকে যদি আমরা ক্রস করি, অর্থাৎ এ একটা ভেক্টর এই দিক বরাবর যদি ক্রিয়া করে থাকে এবং বি একটা ভেক্টর যদি আমাদের এদিক বরাবর যদি ক্রিয়া করে থাকে, তাহলে এই ভেক্টর থেকে বি ভেক্টর দিকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের অবিলম্ব ভেক্টর, অর্থাৎ সি ভেক্টর। এক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারবো যে সি ভেক্টর সমান কিন্তু আমরা লিখবো এ ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর, অর্থাৎ এইটি হচ্ছে কিন্তু এই সি ভেক্টরটি কিন্তু মূলত হচ্ছে অবিলম্ব ভেক্টর। এক্ষেত্রে আমাদের চেয়েছে ওই উভয় ভেক্টরের উপর অবিলম্ব ভেক্টরটি হলো, অর্থাৎ সি ভেক্টরটি কিন্তু চেয়েছে। তাহলে যদি আমরা সি সি ভেক্টরটি যদি বের করতে চাই, তাহলে এই সি ভেক্টরকে বের করতে চাইলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করা লাগবে। আমরা যদি দেখি যে এ ভেক্টর এই ক্রস হচ্ছে বি ভেক্টর যদি দেখি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এগুলো আয়তাকার ভেক্টর। তারপর আমরা এখানে যে কাজটি করব যে এ ভেক্টরের মানগুলো বসাবো। আমরা এই ভেক্টর মান যদি বসাই তাহলে 3 1 2, এর উপরে দেওয়া রয়েছে 3 1 2 এবং 2 মাইনাস 2 4। সেক্ষেত্রে এখানে লিখবো 2 মাইনাস 2 4। এখন শুরুতে যদি আমরা আই নেই, তাহলে এই কলাম বাদ আর এই সারি বাদ, তাহলে আমরা লিখতে পারি 4 প্লাস 4। তারপর হচ্ছে মাইনাস জে যদি আমরা নেই, তাহলে এই কলাম বাদ আর সারি বাদ, তাহলে 3 4 12। তারপর হচ্ছে মাইনাস 4। তারপর হচ্ছে প্লাস কে, কে নেওয়ার জন্য এই কলাম পাতে সারি বাদ, তাহলে লিখতে পারি আমরা মাইনাস 6 মাইনাস 2। এটা কিন্তু আমরা লিখতে পারি, এক্ষেত্রে আমরা লিখতে পারি 8i মাইনাস এই হচ্ছে 8j, তারপর হচ্ছে মাইনাস 8k, অর্থাৎ 8i মাইনাস 8j, এই মাইনাস 8k হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর হচ্ছে প্রশ্ন 25। প্রশ্ন 25-এ বলা রয়েছে যে ভেক্টর প্লাস কে ভেক্টর ইন্টু ডট কে ভেক্টর যদি হয় তাহলে মান কত। আমরা যদি একটু দেখি, যে ভেক্টর প্লাস হচ্ছে কে ভেক্টর ইন্টু হচ্ছে ডট আবার হচ্ছে কে ভেক্টর, এর মান কত। এর মানটি যদি আমরা দেখি, তাহলে আমরা লিখতে পারি যে ভেক্টর ডট হচ্ছে কে ভেক্টর প্লাস কে ভেক্টর ডট হচ্ছে কে ভেক্টর, এটি কিন্তু আমরা লিখতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জে এবং কে, অর্থাৎ জে এবং কে একটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে। এই ওয়াই অক্ষ এবং জেড অক্ষের মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এই জন্য এটার মান কিন্তু 0। এবং এক্ষেত্রে যেহেতু কে কে অর্থাৎ একই অক্ষ বরাবর রয়েছে, এজন্য এর মান হচ্ছে কিন্তু 1। সুতরাং আমরা এর মান বলতে পারি যে 1 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ ক নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখবো প্রশ্ন 26। এটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিটে। আমরা যদি দেখি যে এ ভেক্টর সমান 6i মাইনাস 3j প্লাস 2k এবং বি ভেক্টর সমান 2i প্লাস 2j প্লাস k হয়, তবে এ ডট বি এর মান কত। এক্ষেত্রে ডট গুণ চেয়েছে, ডট গুণ হচ্ছে i এর সহগ, এক্ষেত্রে হচ্ছে i এর সহগ, তাহলে i এর সহগ আর i এর সহগ যদি গুণ দিই তাহলে হচ্ছে 6 2 12, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তারপর 3 2 6, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ 2 একে 2। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো সেটা পাবো আমরা 8, অর্থাৎ 8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গ নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর প্রশ্ন নম্বর 27। 27-এ বলা রয়েছে একটি ভেক্টর ক্ষেত্র f ভেক্টর সমান 3xzi প্লাস 2xyj মাইনাস yz স্কয়ার k এর 1 1 1 বিন্দুতে ডাইভারজেন্স কত। অর্থাৎ আমরা যে বিষয়টি জানি যে ডাইভারজেন্স হচ্ছে, ডাইভারজেন্স হচ্ছে ন্যাবলা এর সাথে কোনো একটি ভেক্টরকে যদি আমরা ডট গুণন দেই, তাহলে এটি কিন্তু বলা হয় ডাইভারজেন্স। তাহলে আমাদের চেয়েছে যে এই ডাইভারজেন্স কত, অর্থাৎ এই f ভেক্টর এর ডাইভারজেন্স চেয়েছে। তাহলে আমরা এটি করার জন্য যে কাজটি করব, আমরা এই ডাইভারজেন্স বের করব, অর্থাৎ আমরা লিখব যে ডাইভারজেন্স অফ এফ ভেক্টর, ডাইভারজেন্স অফ এফ ভেক্টরকে আমরা লিখতে পারি ন্যাবলার সাথে এফ ভেক্টরকে যদি ডট করি, তাহলে সেটি কিন্তু ডাইভারজেন্স হয়। এক্ষেত্রে ন্যাবলার মান রয়েছে ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস হচ্ছে ডেল ডেল জেড কে, এটা হচ্ছে ন্যাবলার মান। এক্ষেত্রে আবার এই এফ এর মান কিন্তু দেওয়া রয়েছে, এফ এর মান দেওয়া রয়েছে আমাদের 3, এক্ষেত্রে ডট আছে 3xzi, তারপর দেওয়া রয়েছে প্লাস 2xyj, তারপর দেওয়া রয়েছে আমাদের মাইনাস yz স্কয়ার কে, অর্থাৎ এটি কিন্তু আমাদের দেওয়া রয়েছে এই এফ এর মান। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এফ এর মানটি কিন্তু দেওয়া রয়েছে। এখন এটাকে যদি আমরা ডট গুণনটা করি, তাহলে ডট গুণনটা করার জন্য আমরা যেটা পাবো, আমরা পাবো ডেল ডেল এক্স 3xz পাবো, তারপর পাবো আমরা ডেল ডেল ওয়াই, এক্ষেত্রে পাবো আমরা 2xy, তারপর আমরা পাবো
প্লাসে মাইনাসে মাইনাস, এক্ষেত্রে পাবো ডেল ডেল জেড ওয়াই জেড স্কোয়ার। আমরা কিন্তু এটা পাবো, অর্থাৎ আয়ের সহগ আর এটার আয়ের সহগ, তারপর প্লাস, তারপর হচ্ছে জে এর সহগ এবং হচ্ছে জে এর সহগ, তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস, তারপর হচ্ছে কে এর সহগ, এবং এক্ষেত্রে কিন্তু এই কে এর সহগ হচ্ছে ওয়াই জেড স্কোয়ার। এখন এটাকে আমরা কাজ করলে পাবো, এখানে এক্স রয়েছে, এক্স কে করলে পাবো আমরা 1, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 3z। তারপর এটাকে কাজ করলে পাবো আমরা ওয়াই কে করলে 1, তারপর পাবো আমরা 2x। এটাকে যদি আমরা কাজ করি তাহলে আমরা পাবো এই ওয়াইটা ধ্রুবক, তাহলে জেড স্কোয়ার করলে হচ্ছে আমাদের 2yz। আমরা কিন্তু এটা পেলাম। এখন আমাদের বলছে 1 1 1 বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুতে এটা মান কত হচ্ছে, এই বিন্দুতে আমরা যদি দেখি যে এটার মান কত, তাহলে এই বিন্দুতে এটার মান হচ্ছে আমাদের এই x এর মান 1, y এর মান 1 এবং z এর মান যদি 1 হয়ে থাকে, সেক্ষেত্রে বিন্দুর মান হচ্ছে 3 × 1 প্লাস 2 × 1 মাইনাস 2 × 1 × 1। সেক্ষেত্রে হচ্ছে আমাদের 3 + 2 - 2 সমান সমান হচ্ছে 3, অর্থাৎ এই 3 কিন্তু হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। খ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর খুব গুরুত্বপূর্ণ এবং একটি মজার একটি প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ 23-24 সেশনে। আমরা যদি দেখি যে 28 নং প্রশ্নটি দেয়া রয়েছে, 20 এবং 50 মান বিশিষ্ট দুটি ভেক্টর যোগ করা হলো, নিচের কোনটি এদের লব্ধির মান হতে পারে? আমরা মনে রাখবো যে ভেক্টর যেটা লব্ধি হবে, অর্থাৎ যে লব্ধি ভেক্টর, এই লব্ধি ভেক্টর হচ্ছে দুই ভাবে হতে পারে। ভেক্টর দুটির মানের যোগফল দিয়ে হতে পারে, অর্থাৎ ভেক্টর দুটিকে যদি যোগ করি তাহলে একটা রয়েছে 20, একটা রয়েছে আমাদের 50, তাহলে যোগফল হচ্ছে আমাদের 70। তাহলে এই ভেক্টর দুটির লব্ধির মান সর্বোচ্চ 70 হতে পারবে, অর্থাৎ আর ম্যাক্স সর্বোচ্চ 70 হতে পারবে এবং 70 এর চাইতে কমও হইতে কিন্তু পারবে। আবার ঠিক একইভাবে লব্ধির সর্বনিম্ন মান আমরা যদি জানি যে লব্ধির সর্বোচ্চ মান ভেক্টর দুটির মানের যোগফলের সমান, এবং লব্ধির সর্বনিম্ন মান হচ্ছে ভেক্টর দুটির বিয়োগফলের মানের সমান, অর্থাৎ এক্ষেত্রে যদি দেখি তাহলে আমরা পেলাম 30। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ভেক্টরের মান 70 সর্বোচ্চ হতে পারে বা এর চাইতে কম হতে পারে, এবং সর্বনিম্ন হতে পারে ভেক্টর লব্ধির মান সেটি হচ্ছে 30। সুতরাং আমরা বলতে পারি এই সর্বনিম্ন যে মানটি হবে লব্ধির, সেটি হচ্ছে আমরা বলতে পারি যে এই 30 এর চাইতে বড় অথবা সমান। অর্থাৎ আমরা মনে রাখবো যে 30 এবং 70 এর মাঝামাঝি যে মানগুলো রয়েছে এটি কিন্তু লব্ধি হতে পারে। 30 এর চাইতে ছোট হতে পারবে না কিন্তু বড় হতে পারবে, আবার 70 এর চাইতে বড় হতে পারবে না। অর্থাৎ 30 এবং 70 এর মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে সেগুলো লব্ধি হতে পারে। এজন্য 30 অপেক্ষা বড় হতে পারবে এবং 30 এর সমান হতে পারবে। ঠিক একইভাবে আমরা বলবো যে লব্ধির মান এই 70 অপেক্ষা ছোট অথবা কি 70 এর চাইতে ছোট হবে অথবা সমান হবে, 70 এর সমান হবে অথবা তার ছোট হবে। এটি কিন্তু আমরা এই লব্ধির মান, আমরা যদি এখন অপশনগুলোতে যদি দেখি যে লব্ধির মান হতে হবে এই 30 এর চাইতে বেশি এবং 70 এর চাইতে কম। এটা 30 এর চাইতে বেশি এবং 70 এর চাইতে কম এইটা হতে হবে। তাহলে 10 কিন্তু 30 এর চাইতে বেশি নয়, তাহলে এটা সঠিক নয়। 20 30 এর চাইতে বেশি নয়, এটি কিন্তু সঠিক নয়। তাহলে 30 এর চাইতে বেশি হতে হবে। তাহলে আমরা যদি দেখি যে 40, এটি কিন্তু সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হচ্ছে 30 এর চাইতে বেশি কিন্তু 70 এর চাইতে কম, এটি সম্ভাবনা রয়েছে। এবং 80 কিন্তু এই 70 এর চাইতে বেশি হয়ে গেছে, অর্থাৎ 70 এর চাইতে বেশি হবে না। সুতরাং আমরা বলতে পারি যে গ নাম্বার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 29 29 বলা রয়েছে, যদি a ক্রস b সমান b ক্রস a হয় তবে ভেক্টর a এবং ভেক্টর b এর মধ্যবর্তী কোণ কত? এটি খুব একটি সুন্দর প্রশ্ন দিয়েছে। আমরা জানি যে a ভেক্টর ক্রস b ভেক্টর সমান b ভেক্টর ক্রস a ভেক্টর, এটি কিন্তু আমাদের দেয়া রয়েছে। এখন এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে a ভেক্টর ক্রস b ভেক্টর সমান, এটাকে উল্টে যদি লিখি তাহলে একটা মাইনাস আসবে, এটাকে উল্টে লিখলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি a ভেক্টর ক্রস b ভেক্টর। এখন এটিকে উল্টে লেখার জন্য দেখা যাচ্ছে যে এটা হচ্ছে a ভেক্টর ক্রস b ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর ক্রস b ভেক্টর, অর্থাৎ একটা ভেক্টর এদিক বরাবর ক্রিয়া করছে এবং অন্য একটা ভেক্টর কিন্তু বিপরীত দিকে ক্রিয়া করছে, এই জন্য কিন্তু এখানে মাইনাস এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে এই ভেক্টরটি, অর্থাৎ এই ভেক্টর মানে হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরটি এবং এই ভেক্টরটি 180 ডিগ্রি কোণে কিন্তু ক্রিয়া করেছে। সুতরাং এর উত্তর হচ্ছে 180 ডিগ্রি বা পাই। আমরা যদি দেখি অপশনে যে ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন 30 বলা রয়েছে, কোনো এক বৃষ্টির দিন ফাউজিয়া জানালার পাশে দাঁড়িয়ে দেখছিল বৃষ্টি উলম্বভাবে 6 কিলোমিটার পার আওয়ার বেগে পতিত হচ্ছে। ফাউজিয়া লক্ষ্য করলো রাস্তায় একজন লোক 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, অপর একজন লোক 8 কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল দিয়ে যাচ্ছে। হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? আমাদের চেয়েছে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ। এক্ষেত্রে কিন্তু চলন্ত সাইকেলের এই ব্যক্তিটির ব্যাগের কথা কিন্তু প্রশ্নের মধ্যে চাইনি, এজন্য স্কিপ করব। তাহলে হেঁটে চলা লোকটির সাপেক্ষে পড়ন্ত বৃষ্টির লব্ধি বেগ কত? এটি চুয়েট, কুয়েট, রুয়েট 22 এবং 23 সেশনে এসেছিল।
আমরা দেখবো যে লব্ধি বেগ যেহেতু চেয়েছে যে বৃষ্টির লব্ধি বেগ কত, আমরা একটি চিত্রের সহায়তা নিব। এই সকল অঙ্কের ক্ষেত্রে আমরা শুরুতে একটি চিত্রের সহায়তা নিব। এটা হচ্ছে আমাদের x অক্ষ বরাবর, এটা হচ্ছে y অক্ষ বরাবর, অর্থাৎ উলম্ব বরাবর বৃষ্টি পড়তেছে আমাদের 6 কিলোমিটার পার আওয়ার বেগে, তাহলে বৃষ্টি বেগ ছিল 6 কিলোমিটার পার আওয়ার। এবং এদিকে যাচ্ছে একজন ব্যক্তি, এবং এইদিকে যে ব্যক্তিটি যাচ্ছে ব্যক্তির বেগ ছিল b সমান হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ব্যক্তির বেগ, ব্যক্তি এদিকে যাচ্ছে। সবসময় আমরা খেয়াল রাখবো যে ব্যক্তিটি যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে আমরা ওই ব্যক্তির ব্যাগটি নিয়ে নিব। নেওয়ার জন্য এক্ষেত্রে আমরা দেখবো যে উলম্বের সাথে থিটা কোণ করে যদি বৃষ্টিটি পড়ে তাহলে বৃষ্টিটির বেগ কত। আমরা যদি এই বৃষ্টিটির লব্ধি বেগ যদি বের করি, এই বৃষ্টিটির লব্ধি বেগ কত, তাহলে লব্ধি বেগের সূত্রটি আমরা একটু ব্যবহার করব। লব্ধি বেগের সূত্র সমান আমরা জানি r সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এক্ষেত্রে পি বলতে হচ্ছে আমাদের ইউ, তাহলে ইউ স্কোয়ার, আর এই ক্ষেত্রে কিউ বলতে হচ্ছে আমাদের বি, ইউ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2 UB কস কস 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? কারণ এক্ষেত্রে ইউ এবং বি এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, এর টোটালটা কিন্তু 90 ডিগ্রি। এই জন্য ইউ এবং বি এর মধ্যবর্তী কোণটি ধরতে হবে আমাদের 90 ডিগ্রি। তারপর আমরা যদি কাজ করি যে আমরা জানি cos 90 মান হচ্ছে 0, সেক্ষেত্রে আমরা পাবো ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এক্ষেত্রে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা লিখতে পারবো ইউ এর মান ছিল 4, তাহলে 4 স্কোয়ার, আর বি এর মান ছিল, সরি, ইউ এর মান ছিল 6, তাহলে 6 স্কোয়ার, এবং বি এর মান ছিল 4, তাহলে 4 স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এটা করলে হচ্ছে আমাদের 36 প্লাস হচ্ছে 16 সমান হচ্ছে √52। √52 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 7.21 কিলোমিটার পার আওয়ার। 7.21 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ক হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 31। বলা রয়েছে পি ভেক্টর সমান একটি মান দেওয়া রয়েছে, কিউ ভেক্টর সমান একটি মান দেওয়া রয়েছে। ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটি হবে? আমরা যদি দেখি যে লম্ব দিকে একক ভেক্টরের কথাটি যদি বলা থাকে তাহলে আমাদের যে সূত্রটি ফেলতে হবে সেটি হচ্ছে ইটা সমান প্লাস মাইনাস দুটি ভেক্টরের ক্রস গুণফল, অর্থাৎ পি ক্রস কিউ, এবং নিচে তার মান, অর্থাৎ পি ক্রস কিউ এর হচ্ছে মান। এই সূত্রটি ব্যবহার করব। এই সূত্রটি ব্যবহার করলে কিন্তু আমরা এটি পেয়ে যাব, অর্থাৎ লম্ব একক ভেক্টর পেয়ে যাব। এখন এটা পাওয়ার জন্য পি ক্রস কিউ করা লাগবে। আমরা যদি পি ক্রস কিউটা যদি আগে করে নেই তাহলে আমরা সেক্ষেত্রে পি ক্রস কিউ যদি আমরা একটু দেখে নিই যে এই দুটি ক্রস করে নেই। ক্রস করে নিলে আমরা লিখতে পারি আই, এক্ষেত্রে লিখতে পারি জে, এটা লিখতে পারি কে। এখন আই জে কে এর মানটি যদি আমরা বসাই, অর্থাৎ 2 2 -1 6 3 -3, এটি হচ্ছে আমাদের প্রশ্নের মধ্যে যে দেওয়া রয়েছে 6 3 -3, এই মানগুলো কিন্তু আমরা বসিয়েছি। 2 2 1, অর্থাৎ 2 2 -1, এই যে -1 ছিল, এক্ষেত্রে এই মানগুলো আমরা বসিয়েছি। এখন এটাকে যদি আমরা একটু কাজ করি আমরা লিখতে পারবো আই কে কমন লিখতে পারবো -6 + 3, তারপর যদি আমরা মাইনাস জে নেই তাহলে লিখতে পারবো -6 + 6, তারপর যদি আমরা কে নেই তাহলে লিখতে পারবো 6 - 12। এটা কিন্তু আমরা লিখতে পারবো 6 - হচ্ছে 12, অর্থাৎ 6 - 12, এটাকে যদি লিখতে পারবো 6 - 12। এটাকে কাজ করলে আমরা লিখতে পারবো -3i - 6k। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা এটা কিন্তু শূন্য হয়ে যাবে, যেটা শূন্য হয়ে যাবে, কিন্তু আমাদের থাকবে কত, এই -6k থাকবে, অর্থাৎ -3i - 6k। এখন আমাদের এই দেখতে পাচ্ছি যে এর মান দরকার, এর মান, যেহেতু এর মান দরকার তাহলে আমরা লিখতে পারি যে মডুলাস দিয়ে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর মান হচ্ছে আমাদের -3 স্কোয়ার প্লাস হচ্ছে -6 স্কোয়ার, অর্থাৎ এটার মান হচ্ছে √45। এখন যদি আমরা এখানে যদি বসাই, এখানে আমরা যদি একটু বসাই তাহলে আমরা পাবো প্লাস মাইনাস, এক্ষেত্রে আমরা পি ক্রস কিউ এর মান পেয়েছি আমরা -3i - 6k পেয়েছি, -3i - 3i - 6k। আবার পি ক্রস কিউ এর মান পেয়েছি আমরা √45, এটি কিন্তু আমরা পেয়েছি। এখন যদি আমরা মাইনাসটা যদি একটু কমন নেই তাহলে মাইনাস যদি আমরা একটু কমন নিই, অর্থাৎ -3 যদি আমরা এক্ষেত্রে কমন নিয়ে নেই তাহলে আমাদের এটা থাকবে আই ভেক্টর প্লাস হচ্ছে 2k ভেক্টর, এটা কিন্তু আমাদের থাকবে। এক্ষেত্রে নিচে থাকবে √45। এখন যদি আমরা এই প্লাস মানটি বিবেচনায় নেই তাহলে উত্তর কিন্তু হচ্ছে আমাদের এইটা, আর যদি মাইনাস মানটা বিবেচনায় নেই তখন কিন্তু আমাদের উত্তর হবে এই মাইনাসটা, অর্থাৎ এইটা প্লাস হয়ে যাবে। এখন আমাদের অপশনে যেটা দেওয়া রয়েছে সেটি আমরা উত্তর হিসেবে নিব। এখন অপশনের দিকে যদি আমরা একটু খেয়াল করি, অপশনের মধ্যে দেওয়া রয়েছে -3i + 2k √45, এটা দেওয়া রয়েছে। আর যেগুলো অপশনে ছিল সেগুলো একটু মিলতেছে না, এই জন্য এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
তারপর আমরা দেখবো প্রশ্ন নম্বর 32 বলা রয়েছে এর মান কত হলে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। এই ক্ষেত্রে এর মান টি কত হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, তাহলে ভেক্টর দুটি লম্ব হলে তাদের ডট গুণফল শূন্য হয়, অর্থাৎ লিখতে পারবো 2a প্লাস প্লাস এক্ষেত্রে হচ্ছে আমাদের 2। তারপর হচ্ছে এখানে আমাদের কে রয়েছে, এখানে কিন্তু আমাদের কে নেই, যেহেতু কে নেই এই জন্য এটা হচ্ছে আমাদের শূন্য। শূন্য সমান হচ্ছে শূন্য, অর্থাৎ এদের ডট গুণফল যদি করা হয় এ ভেক্টর ডট বি ভেক্টর এই ডট করলাম, এই ডট গুণফল শূন্য হয়, শূন্য হলেই তবেই তারা লম্ব হবে। এই জন্য ডট গুণফলকে আমরা শূন্য ধরলাম। তো শূন্য যদি ধরে থাকি তাহলে আমরা লিখতে পারি 2a সমান -2, তাহলে a সমান আমরা লিখতে পারি -1, অর্থাৎ এই ক নাম্বার যে অপশনটি রয়েছে এটি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর আমরা দেখব প্রশ্ন নম্বর 33, দুটি ভেক্টর এ এর মান দেওয়া রয়েছে এবং বি এর মান দেওয়া রয়েছে, এর মধ্যবর্তী গুণ কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এ ভেক্টর ডট বি ভেক্টর কোণ যদি চাই তাহলে আমরা এ বি cos থিটা এই সূত্রটি ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে এ বি sin থিটা কেন ব্যবহার করলাম না। এ বি sin থিটা ব্যবহার করেও এই থিটা মান নির্ণয় করা যায়, তবে অঙ্কটি একটু বড় হবে কারণ তখন একক ভেক্টর ধরতে হবে। তো যাই হোক, এখানে আমরা এই কোণটি বের করার জন্য আমরা অঙ্কটি ছোট করার জন্য আমরা ডট গুণফল দিয়ে করব। এক্ষেত্রে আমরা যে কোণটির মান বের করব, এই জন্য আমরা লিখবো যে এ বি cos থিটা সমান এ ভেক্টর ডট হচ্ছে বি ভেক্টর, তারপর আমরা লিখবো যে cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইড বাই এ বি। তারপর আমরা লিখবো যে থিটা সমান cos ইনভার্স এ ডট বি, অর্থাৎ এ কে যদি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর যদি ডট করি তাহলে আমরা পাবো 15 প্লাস 0 প্লাস 0, এটা আমরা পাবো। এবং নিচে রয়েছে এ এবং বি, এ ভেক্টরের মান হচ্ছে এ ভেক্টর মানকে যদি আমরা লিখি তাহলে এ ভেক্টর যে মানটি আমরা পাবো সেটি পাবো √18, এবং বি ভেক্টরের যে মানটি আমরা যে পাবো সেটি পাবো √50। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ থিটা সমান যদি আমরা একটু ক্যালকুলেশন করি cos ইনভার্স উপরে পাবো আমরা 15 এবং নিচে পাবো আমরা 29.9768। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 59.97 ডিগ্রি, অর্থাৎ প্রায় 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি যে 60 ডিগ্রি, অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, সুতরাং কয় হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা প্রথমবার মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।